আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিজেকে কখনো একবার প্রশ্ন করে দেখেছেন, আপনি যে মোহের মধ্যে পড়ে রব্বে কারিমকে ভুলে গেছেন, সেই মোহটা কতটুকু আপনাকে সাপোর্ট করবে? আপনি যার জন্য রব্বে কারিমকে ভুলে গেছেন, এত ব্যস্ত হয়ে গেছেন, এই দুনিয়া আপনার মরণের পর আপনাকে কি দিবে? বাদ দেন না মরণের কথা। এই দুনিয়াতে যখন আপনি একজন মানুষকে বেশি ভালোবেসে ফেলবেন, বড্ড বেশি ভালোবাসবেন, ওই মানুষটা আপনাকে সবচাইতে বেশি কষ্ট দেবে। এটা হলো দুনিয়ার মানুষের নীতি। আপনি যত বেশি আপন করে নেবেন, তত বেশি আঘাত আপনাকে দিবে। সেই ভালোবাসাটা যদি আমার রব্বে করিমকে বাসতাম, সেই ভালোবাসাটা যদি রহমানুর রহিমকে বাসতাম, আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার ওই বান্দার দিকে 10 বার রহমতের দৃষ্টি দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের সাথে অপরাধ করলে সেই অপরাধটা না মাফ হয় না, যদিও মুখে হয়, মন থেকে হয় না। অপরাধের ওজনটা সব সময় কাঁধে নিয়ে বেড়াতে হয়, কারণ আপনি একজন অপরাধী। কিন্তু রব্বে কারিম বলেন কি জানেন? একবার যখন আমার বান্দা আমার নাফরমানি করেও আমার বান্দা যখন দুটি হাত বাড়িয়ে আমি মনিবকে ডেকে নিজের অপরাধ স্বীকার করে, আমার বান্দা যতই নাফরমানি করুক না কেন, যখন আমার কাছে তওবা করে, আমি আমার বান্দাকে সাথে সাথে মাফ করে দিই। এটা হলো মুনিব। দুনিয়ার কোনো মালিক একটা অন্যায়ের জন্য আপনাকে চাকরিচ্যুত করে, কিন্তু একবার কি নিজের বিবেক দিয়ে ভেবে দেখেছেন মহান মুনিবের শানে কত 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 গুস্তাখি, কত কত নাফরমানি, কত হুকুম অমান্য করছি, তারপরেও সাথে সাথে রব্বে কারিম আপনাকে আমাকে সাজা দেয় না। যখন আপনি একটি ভালো কাজ করেন, আল্লাহর নির্দেশে ফেরেশতা সাথে সাথে আপনার ভালো কাজগুলো লিপিবদ্ধ করে ফেলে। আর যখন আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন করার জন্য, তখন রব্বে কারিমের নির্দেশ হলো জানেন? ফেরেশতাকে বলা আছে, যতক্ষণ না পর্যন্ত আমার বান্দা ওই খারাপ কাজ করতেছে না, ততক্ষণ না পর্যন্ত সেটা লিপিবদ্ধ করিও না। আর ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আপনার এই কাজগুলোকে লিপিবদ্ধ, নিয়তের কারণে সেগুলোকে লিপিবদ্ধ করে নেওয়া হয়। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন না আমাদের নিজেদেরকে আমরা নিজেরা পরিবর্তন করি। একবার আমার রবের দিকে ফিরে আসি, দেখবেন
একবার যখন রবের দিকে ফিরে আসবেন, রব যখন আপনার দিকে 10টি রহমত দিবে, আবার যখন রবের দিকে আপনি আবার যখন রবকে ডাকবেন, আবার যখন রহমতের দৃষ্টি আপনাকে 10টি রহমতের দৃষ্টি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রহমতের দৃষ্টি আপনার আমার জন্য হিদায়াত হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার, প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।